এক গ্রামে নীলা নামের খুবই সহজ সরল এক মেয়ে থাকতো। গ্রামের মানুষ ওর এই সহজ সরলতাকে বোকামি মনে করত। ওর কোনো বন্ধু বান্ধব ছিল না। ও খুবই সহজ সরল সরল হওয়াতে কোনো বন্ধু তার সাথে বন্ধুত্ব করতে চেত না। এই জন্য নীলা সব সময় এরকম পুকুরে দাঁড়িয়ে এসে বসে বসে নিজের সময় পার করত। নীলা বাবা অনেক আগে মারা গিয়েছেন। ও ওর মার সাথে এই গ্রামে থাকতো। ওর মাও ওর মতো অনেক সহজ সরল ছিলেন। নীলা বসে বসে কান্না করে বলতেছিল, আমার কোনো বন্ধু বান্ধব নাই, মনের কথা বলার মতো কেউ নাই। কি যে কপাল আমার! বাবা, তুমিও মরে গেলা, আর তোমার সাথে আমাকেও নিয়ে যেতা। এরকম আর ভালো লাগে না। আমি কতদিন এইভাবে যে থাকবো আমি নিজেও জানি না। এইভাবে নীলা নিজের মনের কথা নিজের সাথেই বলতেছিল পুকুরের একটা পাথরের উপরে বসে। হঠাৎ করে নীলার চোখের সামনে পড়ল কি একটা জিনিস ছোট থেকে বড় হয়ে আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। এইটা দেখে নীলা খুবই বেশি অবাক হয়ে গেল। উঠে দাঁড়িয়ে দেখল যে সামনে সুন্দর একটা পরী দাঁড়িয়ে আছে। এইটা দেখে নীলা অনেক অবাক হয়ে গেল। তারপরে নীলা ওরে জিজ্ঞেস করলো, কে গো তুমি? তুমি এইভাবে আমার সামনে আসে দাঁড়াইলা কেন? তোমাকে তো এখানে এর আগে কোনো দিন আমি দেখি নাই। বলবা, দেখলে তো মনে হচ্ছে তুমি একটা পরী। কি সুন্দর দেখতে তোমায়! তুমি সত্যিকারে বলো তো, তুমি কি সত্যিকারে পরী? হ্যাঁ বন্ধু, তুমি ঠিক বলেছ। আমি একটা পরী, আমি প্রকৃতি পরী, তোমার বন্ধু। আমি সব সময় তোমাকে দেখি, কিন্তু তুমি শুধু আজকে আমারে দেখতে পারলা কারণ আমি চেয়েছি তুমি আমাকে দেখো। কি বললা তুমি? তুমি আমাকে বন্ধু বলে ডাকলা? এই শব্দটা আমি কত বছর পর একজনের মুখ থেকে শুনলাম। শুনে আমার বুকটা জড়িয়ে গেল বন্ধু। হ্যাঁ নীলা, আজ থেকে তুমি আমার বন্ধু, সব সময় আমার বন্ধু থাকবে। তুমি অনেক ভালো মনের মানুষ নীলা। তোমার সাথে বন্ধুত্ব করা আমার ভাগ্যর ব্যাপার। আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি। তুমি অনেক সরল সোজা ভালো মনের একজন মানুষ। ভালো মনের মানুষকে সবাই পছন্দ করবে। তা আমি তোমারে বন্ধু বানাবো না? তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে পরি বন্ধু। আমি সব সময় তোমার বন্ধু হয়ে থাকবার চাই। আমি সবাইকে বলবো আমার একটা পরি বন্ধু আছে। এখন থেকে কেউ আমাকে খারাপ কিছু বলতে পারবে না, কেউ আমাকে বোকা বলতে পারবে না। না না বন্ধু, তুমি কাউকে বলতে যেও না যে তোমার একটা পরি বন্ধু আছে। তা না হলে আমাদের সমস্যা হতে পারে। আমাদের এই বন্ধুত্ব বেশি দিন থাকবে না। কারণ তুমি তো জানোই মানুষ অনেক হিংসা করে, এরা বেশি ক্ষতিও করে দিতে পারে। এজন্য এটা গোপনে থাকবে যে তোমার একটা পরি বন্ধু আছে। আমার দুনিয়াতে মানুষের সাথে বন্ধুত্ব করা নিষেধ বন্ধু। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ বন্ধু। মানুষরা খুবই খারাপ হয়, কেউ কাউকে ভালোভাবে দেখতে চায় না। হ্যাঁ, এটা ঠিকই বলেছ। যদি জানে পরি বন্ধু আছে, এই জন্য বন্ধু মানুষ খারাপ বলেই বলতেছি তোমাকে। কোনোদিন কারো কাছে স্বীকার করবা না তোমার পরি বন্ধু আছে। আমি আজীবন তোমার বন্ধু হয়ে থাকবো। এখন তুমি যাও। নীলার পরিবন্ধু আগামীকালকে এই সময় দেখা করার কথা দিয়ে নীলাকে বাড়িতে পাঠিয়ে দিল আর নীলা বাড়িতে চলে গেল। গ্রামের মানুষজন অনেক রকমের কথাবার্তা বলা শুরু করেছিল। নীলা একা একা প্রতিদিন পরির সাথে দেখা করতে যেত, কিন্তু গ্রামের মানুষ ভাবতো ও হয়তো অন্য কোনো ছেলের সাথে কথা বলতে যেত। তাই গ্রামের মানুষ নানান রকমের কথা বলা শুরু করেছে। নীলার মা এদিকে টেনশনে খুবই খারাপ অবস্থা যে তার মেয়েকে নিয়ে বিভিন্ন সমালোচনা হচ্ছে। মা, ও মা, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? আজ কয়েকদিন আমি খেয়াল করতেছি তোমার মনটা ভালো থাকে না। আমাকেও কিছু বলো না। কোনো সমস্যা হয়েছে মা? দেখো, কোনো কিছু হলে বলো।
কোনো সমস্যা না রে মা। মানুষজন নানান কথাবার্তা কয়। তুই প্রতিদিন কোথায় যাস মা? আমার একটু খুলে বলবি? মানুষজন তো অনেক কথা কইতাছে। বোকা সেজে যে কোনো ছেলেদের সাথে দেখা করতে চাইতেছে আমার মেয়ে, আমার বাপ মারা মেয়ে। আমি যে কত টেনশনে আছি। বিয়ের উপযুক্ত একটা মেয়ের ব্যাপারে যদি এমন কথা শুনি কেমন লাগে তুই বল? কোথায় যাস তুই? সত্যি করে আমাকে খুলে বল। দেখো মা, তুমি এত টেনশন করিও না। তুমি এইটা নিশ্চিন্তভাবে থাকবা যে তোমার মান সম্মান যাতে নষ্ট হয় এই কাজ তোমার মেয়ে কোনো দিনই করতে পারবে না। এই শিক্ষা তুমি আমাকে দাও নাই। তুমি নিশ্চিন্ত থাকো, আমি কোনো খারাপ কাজ করতেছি না। আর আমি কোনো কিছুই করতেছি না যেটা গ্রামের মানুষ বলতেছে। তুমি আমার উপরে ভরসা করো মা, আমার উপরে বিশ্বাস রাখো। তোর উপরে বিশ্বাস করেই তো আছি রে মা। বাপ মারা গেছে, এমন কোনো কাজ করিস না যে গ্রামে আমরা মুখ দেখাইতে পারবো না। তুই একটা বোকা টুকা মানুষ, একটু খেয়াল করে চলাফেরা করিস, এইটাই আমি বলতে চাই। চল, ভিতরে রান্না করেছি, খেতে চল। এইদিকে নীলা প্রতিদিন পুকুর পাড়ে যেয়ে পরীর সাথে কথা বলতো, আর এইটা গ্রামের মানুষ খেয়াল করা শুরু করলো। অবশ্যই তারা দেখতে পারতো না নীলা কার সাথে কথা বলে, কিন্তু তাদের মনে সন্দেহ হলো নীলা মনে হয় কোনো কিছু খারাপ কাজ করতেছে। এই জন্য মোড়ল মশাইয়ের কাছে বিচার দিল। আচ্ছা, এমন কি হয়েছে আমাকে এত দ্রুত যে ডেকে আনলা তোমরা? এমন কোনো কিছু হয়েছে নাকি গ্রামে? আমি বলছি মোড়ল মশাই আপনাকে, এই যে গ্রামের যে নীলা আছে না, যার বাবা কিছুদিন আগে মারা গিয়েছে, সে প্রতিদিন ওই পাহাড় পাড়ে পুকুরে একা একা যায়। দিনে যায়, রাতে যায়, কি করতে যায় কেউ জানে না। ওখানে যে অনেকক্ষণ থাকে, মনে হয় পাশের গ্রামে কোনো ছেলেদের সাথে দেখা করতে যায়। আমাদের গ্রামের মান সম্মান তো যাইবো মোড়ল মশাই। তাই নাকি? এত কিছু হয়ে গিয়েছে এখনো আমি জানি না। আপনি কি জানতেন নাকি রহিম চাচা? আমারে তো এখন পর্যন্ত কিছু জানাইলেন না। আপনার কি কিছু জানা আছে? জি মোড়ল মশাই, আমিও অনেক দিন ধরে খেয়াল করতাছি আমার সেই ময়নাটা নীলা প্রতিদিন ওই পুকুর পাড়ে যায়। কার লগে দেখা করে না করে এটা তো কইতে পারি না, কিন্তু প্রতিদিন সে যায় ওখানে। তাহলে তোমরা নীলার মা আর নীলাকে ডেকে নিয়ে আসো, না হয় তাগের বাড়ি আমরা যাই। কি কও? সবাই গ্রামের মানুষ মিলে নীলাগো বাড়ি আমরা গেলে ভালো হইতো না? জি মোড়ল মশাই, আপনি ঠিকই বলেছেন। সবাই মিলে নীলাগো বাড়ি যায়, তার মায়ের সামনে রেখে কথা জিজ্ঞেস করলে সবচেয়ে ভালো হবে। চলেন আমরা সবাই নীলার বাড়ির জন্য রওনা দেই। তারপর মোড়ল মশাই সহ গ্রামের সবাই নীলাকে বাড়িতে চলে গেল। নীলার মা অবাক হলো সবাই একসাথে কেন তাদের বাড়িতে গিয়েছে। এটা দেখে নীলাও অবাক হয়ে গেল। ও মোড়ল মশাই, আপনারা সবাই আমাকে বাড়িতে কি কত কাজে আসলেন। আমি তো কিছু আয়োজনও করতে পারি নাই, দেখলাম সবাই চলে আসছেন। দেখো নীলার মা, আমরা আসছি তোমাদের এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। কারণ তোমার মেয়ে দিনে রাতে সব সময় কার সাথে যায় কথা বলে কি জানে, আমাদের গ্রামের মান সম্মান চলে গেছে। বুঝতে পেরেছো? দাদা মোড়ল মশাই, এটা কি বলছেন? আমার মেয়ে কারোর সাথে কথা বলে না, ও খুব বোকা শোকা একটা মেয়ে। এইসব কথা আপনাদেরকে কে বলেছে? এটা সব মিথ্যে কথা মোড়ল মশাই। আমরা এই গ্রাম ছেড়ে কোথায় যাব? এত কিছু আমি জানি না। কোথায় যাইবা না যাইবা আমার দেখার বিষয় না। আমি এই গ্রামের মুরব্বি, এখন আমি যেটা বলবো সেটাই হবে। তোমরা এই গ্রাম ছেড়ে গতকালকেই চলে যাবা। আমাদের উপরে রহম করুন মোড়ল মশাই। আমার বাবা নাই, আমাদের একটা মাত্র বাড়ি। এই বাড়ি রেখে আমরা কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা নাই। আমাদের উপরে রহম করেন। আমি কোনো খারাপ কাজ করি নাই, আমি সত্যি বলছি মোড়ল মশাই।
এত কিছু আমার দেখার বিষয় না। তুমি খারাপ কাজ করেছো, তুমি এই গ্রামে থাকতে পারবা না, এটাই শেষ কথা। আর যদি খারাপ কাজ না করে থাকো প্রমাণ দাও। আমার প্রকৃতি বন্ধু, তুমি আমার সামনে চলে আসো। এখন সবাইকে আমার প্রমাণ দিতে হচ্ছে আমি কোনো খারাপ কাজ করি নাই। ও আমার বন্ধু, আমার প্রকৃতি পড়ি, সবাইকে প্রমাণ দাও। তুমি তাড়াতাড়ি আসো। তারপর হঠাৎ করে একটা আলোকিত আলো চলে আসলো। সেই আলোর সাথে চলে আসলো প্রকৃতি পরী। প্রকৃতি পরী এসে প্রমাণ করে দিল যে নীলা কোনো খারাপ কাজ করতেছিল না। এটা দেখে গ্রামের সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। প্রকৃতি পরী তারপরে সবার সামনে নীলাকে বলল, কি হলো নীলা, তুমি আমাকে এরকম ভাবে ডেকেছো কেন? আমি বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই কোনো একটা বিপদে পড়েছো। এই জন্য আমি তোমার বিপদটা দেখে চলে আসলাম। আমি জানতাম এই পরিস্থিতি অবশ্যই আসবে। তুমি টেনশন করো না নীলা, আমি সবাইকে বলছি তুমি কোনো খারাপ কাজ করো নাই। আমি দিচ্ছি সবাইকে প্রমাণ। পরীর মুখে এই কথা শুনে গ্রামের মোড়লমশাই সহ সবাই নিজের ব্যবহারের প্রতি খুবই লজ্জিত হলো। তারা ভিতরে ভিতরে বুঝতে পারলো তারা খুব খারাপ কাজ করেছে। শেষমেশ পরী বলল, নীলা বন্ধু আমার, আমাদের ব্যাপারে সবাই জেনে গিয়েছে। মানুষরা জানার পরে আমার এখানে থাকা সম্ভব হবে না। তুমি সব সময় আমার অন্তরের মধ্যে ডাকবা, সব সময় পাবা। আমাকে মাফ করিও বন্ধু, আমার এখন যেতে হবে। তুমি ভালো থাকো। নীলার কাছ থেকে বিদায় নিয়ে প্রকৃতি পরী চিরকালের জন্য পৃথিবী থেকে চলে গেল। আর দিয়ে গেল শুধু আফসোস গ্রামবাসীর জন্য। প্রকৃতি পরী চলে যাওয়ার পরে নীলা প্রতিদিন সেই পুকুরে যেয়ে কান্না করত। সে ভাবত তার একমাত্র বন্ধু, তাকেও সে হারিয়ে ফেলেছে মানুষের জন্য। মানুষ কতটা খারাপ এইটা পরী ওকে আগেই বলেছিল। এইভাবেই শেষ হয়ে গেল নীলা আর তার গোপন বন্ধুর বন্ধুত্ব। সারা জীবন তার বন্ধুত্বর স্মৃতি নীলার মনে থাকবে, কিন্তু আর কোনো দিন তার গোপন বন্ধুর সাথে দেখা হবে না।